এই রাক্ষসটি একটি পাথর চিবাচ্ছিল। তখনই সে আজব একটি টাওয়ারের দিকে ওই পাথরটি ছুঁড়ে দেয়। কেউ জানতো না যে এই রাক্ষসটি কিসের জন্য এত বড় টাওয়ার বানাচ্ছে। একটি পরী তাকে লুকিয়ে দেখতে থাকে, আর সে বুঝতে পারে যে রাক্ষসের পায়ের নিচে কিছু একটা হয়েছে। তারপরে এই পরীটি রাক্ষসের পিছন করতে শুরু করে দেয়, যাতে সেই রাক্ষসের সাহায্য করতে পারে। আর এই রাক্ষসটি যখন ঘুমাচ্ছিল তখনই পরীটি উড়ে চলে যায়, আর তার কাছে গিয়ে সে দেখে যে তার পায়ে কাটা ভুকে আছে। কিন্তু সে বার করার চেষ্টা করলে সেই রাক্ষসটি জেগে যায়। পরীটি ভাবছিল সে এখন তাকে মেরে ফেলবে, তাই সে নিজেকে মরার নাটক করতে থাকে। কিন্তু তখনই সে হুঙ্কারের সাথে পরীটি উড়ে একদম বাইরে বেরিয়ে যায়। পরীটি তারপরেও হার মানে না। সে জানতো এই রাক্ষসটি সে পাথর জোগাড় করে, তাই সে পাথর নিয়ে আসে। কিন্তু রাক্ষসটি তাতেও রাগ কমেনি। তারপরে সেই পরীটি একটি রশির সাহায্যে সেই পাথরটিকে গাছের মধ্যে টান দিয়ে তুলতে থাকে। তখনই রাক্ষসটি সেই পাথরটিকে চিবানোর চেষ্টা করে, আর এই ভাগে সেই পরীটি এসে তার পায়ের নিচ থেকে একটি কাঁটা বের করে ফেলে দেয়। আর তখনই হঠাৎ করে পাথরটি তার উপর পড়ে যায়, যার ফলে সেই পরীটি সেখানে আটক হয়ে যায়। কিন্তু রাক্ষসটি এসে ওই পাথরটিকে উঠিয়ে নিয়ে চলে যায়, আর সে ওটিকে টাওয়ারের কাছে রেখে দেয়। এরপরে সে দেখে যে তার পায়ের ব্যথা চলে গিয়েছে, কিন্তু সে পরীকে ধন্যবাদ জানায় না। সে সেখান থেকে চলে যেতে থাকে। তো এরপরে কি হয়েছিল সেটি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।